আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের নিয়ে আসলাম বাংলা বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো এভাবে প্রতিটি বিষয়ে তোমাদের প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের চ্যানেলে আপলোড করা হবে। তো তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর যারা ফেসবুক থেকে দেখতেছো, তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে। তাহলে তোমরা সেই প্রশ্নপত্র এবং উত্তরপত্র ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার তোমাদের এই বাংলা বিষয়ে প্রশ্নপত্রটি এক নজরে দেখিয়ে দিই, তারপর আমরা উত্তরপত্রটিও দেখে নিব। তো প্রথমে তোমাদের নৈবেদিক অংশ যে 25 মার্ক থাকবে, সেটার বর্ণবিচনী প্রশ্ন থাকবে। যে এক নম্বরে দিয়েছে রাস্তার সবুজ সড়ক বাতি কিসের সংকেত দেয়। তারপরে যে 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নগুলো তো আমি আর বললাম না, ভিডিওটি লং হয়ে যাবে। তো তোমাদের আমি জাস্ট প্রশ্নগুলো এবার দেখে দিই, তারপর উত্তরগুলো সমাধানও দেখিয়ে দিব। তো এই যে তোমাদের এই 15 পর্যন্ত এমসিকিউ থাকবে। তারপর হচ্ছে এক কথা উত্তর দাও। এক কথা উত্তর দাও, এখানে এই যে 16 নম্বর প্রশ্নে দিয়েছে যে কোন ধরনের লেখার বিশেষ নিয়ম কানুনে কড়াকড়ি নেই। তো এইভাবে তোমাদের প্রতিটি প্রশ্ন তোমরা পড়ে নিও। তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন 75 মার্ক। এই 75 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের থাকবে 20 মার্ক। তো এখানে এক নম্বরে দিয়েছে যে আগুনের পরশমণি সাহিত্য নমুনার বক্তব্য বিষয় লিখো। তারপরে যে 2 নম্বর বলছে যে আমি শুনে হাসি আখি জলে বাসি এই ছিল মোড়ে ঘটে। সো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমরা পড়ে নিও। তো আমি তোমাদের জাস্ট প্রশ্নপত্রটি এক নজরে দেখিয়ে দিই, তারপর উত্তরপত্র দেখিয়ে দিব। তো তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। দৃশ্যপটবিহীন তোমাদের 5টি প্রশ্ন থেকে 3টি প্রশ্নের উত্তর করতে হবে। তো এই যে এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, তো এগুলো এখান থেকে তোমাদের যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। তো দৃশ্যপট নির্ভর তোমাদের 60টি প্রশ্ন দেওয়া হবে। 60টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। তো এখানে এই যে 16 নম্বর প্রশ্ন দেওয়া আছে 17। তো তারপর এই যে 20 এই 22 পর্যন্ত দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের এই দৃশ্যপট নির্ভর 22 পর্যন্ত এই প্রশ্ন। তো এখান থেকে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা উত্তরপত্রটি দেখে নেব। তো উত্তরপত্রটি দেখার আগে তোমাদের আরেকটি কথা বলে নিই, অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা নৈবিত্তিক অংশে যে বর্ণবিচরণী প্রশ্নের সেগুলো উত্তর দিব। তো প্রথমে 1 নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর হবে গ গাড়ি ছালার, তারপর 2 এর গ, তারপর হচ্ছে 3 এর খ, তারপর হচ্ছে 4 এর ক, 5 এর ক, 6 এর গ, তারপর হচ্ছে 7 এর ঘ, 8 এর গ, 9 এর ঘ, 10 এর খ, 11 এর গ, 12 এর খ, 13 এর খ, 14 এর ঘ, 15 এর গ। তো এগুলো তোমরা পড়ে নিও। তারপর হচ্ছে এক কথা উত্তর দাও। এক কথা উত্তর দাও 16 নম্বর প্রশ্নটির উত্তর হবে প্রায়োগিক লেখা। তারপর 17 নম্বর প্রশ্নের উত্তর হবে 1969 সালে। 18 এর উত্তর হবে 20 দিনের। 19 এর উত্তর হবে বাংলাদেশকে। 20 এর উত্তর হবে উর্দু ভাষায়। 21 এর উত্তর হবে আব্দুল হক। তারপর 22 এর উত্তর কল্পনা নির্ভর রচনা। 23 এর উত্তর হবে 1948। 24 এর উত্তর হবে মতিন সাহেবের স্ত্রী। 25 এর উত্তর হবে ঋণপত্র। এই ছিল এক কথায় উত্তর দাও উত্তরগুলো। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমি এখানে তোমাদের দেখাতে পাচ্ছি না। তো এগুলোর উত্তর তোমরা কোথায় পাবে সেটি আমি এখানে লিখে রেখেছি। তো তোমরা এগুলো উত্তর পাবে লেকচার গাইডের কত পৃষ্ঠা কত নং প্রশ্ন, এই যে এখানে আমি লিখে দিয়েছি। তো 1 নম্বর যে প্রশ্নটি ছিল সেটা উত্তর পাবে তোমরা লেকচার গাইডের 5 পৃষ্ঠার 2 নং প্রশ্ন উত্তরে পেয়ে যাবে। তারপর 2 নম্বর প্রশ্নটির উত্তর পাবে লেকচার গাইডের 12 পৃষ্ঠার 3 নং প্রশ্ন উত্তরে। তো এখন তোমাদের কথা যে আমরা এই লেকচার গাইড কোথায় পাবো। তো যাদের কাছে লেকচার গাইডটি নেই, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে অলরেডি সকল বিষয়ের গাইডগুলো দেওয়া হয়ে গেছে। তো এইভাবে তোমরা এই প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন। তো এগুলো তোমরা এই লেকচার গাইডে পেয়ে যাবে। তো এখানে যে পৃষ্ঠা এবং প্রশ্ন নং দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিবে। তো তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। তো দৃশ্যপট নির্ভরগুলো তোমরা এই লেকচার গাইডে পেয়ে যাবে। আমি এখানে যে পৃষ্ঠা এবং কয় নং প্রশ্ন সেটি লিখে রেখেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের বাংলা বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্রটি। তো ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে একটি লাইক করে দিও। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল নবম শ্রেণীর বাংলা বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র। তো পরবর্তী ভিডিওতে কোন বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে আসবো তোমরা দ্রুত কমেন্ট করে জানাও, এবং প্রতিটি বিষয়ে প্রশ্নপত্র উত্তরপত্র পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে গ্রুপে যুক্ত হয়ে যাবে। সো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।